তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা রিজাআত সম্পর্কে কথা বলবো। তো রিজাআত হচ্ছে কী জিনিস, একটা মাসালা এভাবে আসছে যে রিজাআতের প্রকাশ ঘটে থাকে। তো এই সময় যদি বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে তো এই স্ত্রীর সাথে সহবাস করা সম্পূর্ণ নিষেধ। তো রিজাআত সম্পর্কে আমরা কি বুঝবো, যেরকম যে কোনো কন্যা কি করছে, যে একটা মায়ের দুধ পান করছে এবং কোনো ছেলেও কি করছে, যে সেই মায়েরই দুধ পান করছে, তাকে বলা হয় রিজাআত। আর এই রিজাআত সম্পর্কে আমাদের জানানো হয়েছে যদি সংবাদদাতা এক ব্যক্তি হয়ে এবং পুরুষ ব্যক্তি মনে করে যে সংবাদের ক্ষেত্রে সে সত্যবাদী, তবে উত্তম হলো সে তার স্ত্রী থেকে দূরে থাকবে। তাহলে বিয়ের পর যদি কখনো এই ঘটনা কেউ আসে তাদের কাছে বলে, তাহলে তারা কি করবে, এই তাদের স্ত্রী থেকে সে কি করবে, সে দূরে থাকবে। আরও বলা হচ্ছে যে অবশ্যই সেক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তির কথা গ্রহণযোগ্য হবে। চাই সংবাদদাতা বিবাহের আগে দিক অথবা পরে সংবাদ দিক, অবশ্যই স্ত্রী থেকে দূরে থাকা তার উপর অজীব নয়। মুহিত কোনো মহিলাকে বিবাহ করার পর যদি অপর কোনো মহিলা বলে যে আমি তোমার উভয়কেই দুধ পান করিয়েছি, তবে এক্ষেত্রে চার অবস্থা হতে পারে। এক, যদি স্বামী স্ত্রী উভয় তার কথা বিশ্বাস করে বিবাহ ফাসিদ হয়ে যাবে। এক্ষেত্রে সহবাস না হয়ে থাকলে স্ত্রীর মোহর নেবে না। তাহলে এক্ষেত্রে যদি সহবাস হয়ে যায় তাহলে স্ত্রী কী নেবে, মোহর নেবে। আর যদি সহবাস না হয় তাহলে এক্ষেত্রে কখনো মোহর নেবে না। তাহলে যে মোহর ধার্য থাকবে সেই মোহর কখনো কি করবে না, নেবে না। দুই, যদি তারা উভয়ের সংবাদদাতা মহিলাকে অবিশ্বাস করে তবে বিবাহ পূর্বে অবস্থায় থাকবে। অবশ্যই সংবাদদাতা মহিলা ন্যায়পরায়ণ হলে স্বামীর জন্য পরহেজগারী হবে এই স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। তাহলে যদি এরকম কোনো নারী এসে বলে হঠাৎ করে, তো মনে করো সে দুধ পান করাইছে, তারপরেও বিশ্বাস করতেছে না। এখন দেখা গেল যে নারীর সাথে, যে কন্যার সাথে সেই ছেলের বিয়ে হয়েছে, সে কন্যা তাকে ছাড়তেছে না, বলতেছে না এটা মিথ্যে কথা বা মিছে কথা, এই ব্যাপারের উপরে আমরা মত পোষণ করতেছি না, তার জন্য কি করা লাগবে, যে আমাদের এই বিবাহ ক্যান্সেল করা লাগবে। কিন্তু নারী বলতেছে না, এই বিবাহ ক্যান্সেল করা যাবে না। তাহলে এই বিবাহকে তখন কি করলো, ক্যান্সেল করতেছে না। এবারে বলা হচ্ছে যে তবে বিবাহের পূর্বের অবস্থা সংবাদদাতা মহিলার ন্যায়পরায়ণতা হলে স্বামীর জন্য ফরেজগারি হবে ওই স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে দেওয়া। যদি এ সম্পর্ক ছিন্ন সহবাসের পূর্বে ঘটে তবে হুকুম হবে তার স্ত্রীর জন্য উত্তম হলো এই অবস্থায় স্বামীর কাছে থেকে কোনো কিছু গ্রহণ না করা। যদি এরূপ ঘটনা সহবাসের পরে ঘটে তবে স্বামীর জন্য উত্তম হলো স্ত্রীর পূর্ণ মোহর প্রদান করে এবং এর মধ্যে যদি যেটি পরিমাণে কম হবে স্বামীর কাছ থেকে তা গ্রহণ করা এবং খোরপোশ না নেওয়া। উল্লেখযোগ্য, স্বামী স্ত্রীকে তালাক না দিয়ে থাকলে স্বামীর জন্য জায়েজ হবে সাথে সহবাস করা বাধায়ে। অনুরূপভাবে যদি দুই মহিলা অথবা এক পুরুষ, একজন মহিলা অথবা ন্যায়পরায়ণ নয় এমন দুইজন পুরুষ অথবা প্রয়োজন হবে আল সিরাজুল যদি সংবাদদাতা মহিলার সংবাদ স্বামী বিশ্বাস করে কিন্তু স্ত্রী অবিশ্বাস করে তবে বিবাহের ফাসিদ হয়ে যাবে। মোহরের পূর্বে অবস্থা বহাল থাকবে। আর যদি সংবাদদাতা মহিলার কথা স্ত্রী বিশ্বাস করে কিন্তু স্বামী অবিশ্বাস করে তবে বিবাহর কালে থাকলে তবে স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছ থেকে শপথ নিতে পারবে। স্বামীর শপথ করতে
অস্বীকার করলে তাদের বিবাহ ছিন্ন করে দেওয়া হবে। তাহলে কী হলো? তাহলে ওই স্বামী যদি শপথ করতে ইচ্ছুক না করে তাহলে ওই বিবাহ ছিন্ন করে দেওয়া হবে। এবং বলা হচ্ছে যে এরকম ঘটনা হয়। হ্যাঁ, মাসালা বলতেছে এরকম ঘটনা ইতিপূর্বে হয়েছে, এখনও হয়। তো যদি এরকম ঘটনা ঘটে যে একই মায়ের দুধ পান করছে দুজনই এবং তারা বিবাহ করে ফেলছে আবার, তাহলে বিয়েটা জায়েজ হবে না। তাহলে কী হবে না? বিয়েটা তৎক্ষণাৎ এটাকে ফরেজগারি করার জন্য কী করা লাগবে? ক্যান্সেল করা লাগবে। আর যদি ওই স্ত্রীর সাথে সহবাস না হয় তাহলে কী হবে? ওই মোহর সে নিতে পারবে না। আর যদি সহবাস হয়ে যায় তাহলে তাকে মোহর দেওয়ার প্রয়োজন, কিন্তু তাকে দ্রুতবেগে কী করা লাগবে? ক্যান্সেল করা লাগবে। তো আজকে আমরা যে বিষয়ের উপর দেখলাম যে বিবাহ সংক্রান্ত বিষয়, যেটা কিনা এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে এরকম ঘটনা হলে সেই ফ্যামিলিতে কী থাকবে? অশান্তি থাকবে। আল্লাহ হাফেজ।